হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নবনীতা চলে এসেছি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে ইনি হলেন আমার বর্তমানে কিচেনের নিউ মেম্বার, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বিষয়টা। এয়ার ফ্রায়ার তো অনেক দিন ধরে আমি কিনবো ভাবছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। তো যাই হোক, আলটিমেটলি তিনি এলেন আমার বাড়িতে। তো এই যে আজকে আমি মাছ ভাজবো, তো দেখেছো কইটুকু পরিমাণ তেল নিয়েছি। তো যাই হোক, আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম যে কীরকম কী হয়, যে এইটুকু তেলে সত্যি সত্যি মাছ ভাজা কি সম্ভব। তবে বিশ্বাস করবে না, ওইটুকু তেলও আমার লাগেনি। মানে জাস্ট দুবার অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে কি রেজাল্ট হলো সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে, জাস্ট একটু সাথে থাকো। তো তারপরে আমি মাছটাকে দিয়ে এবার দেখো, কে কীরকম ভাজা পছন্দ করো তার উপর নির্ভর করে কিন্তু তোমার টাইমিং টেম্পারেচারটা তোমার সেট করতে হবে। তো যাই হোক, আমি 15 মিনিট টাইমিংয়ে দিয়েছিলাম। তো আমি অন্য মানে এই সাইডে অন্য রান্না করবো কি, আমি শুধু এইটাই দেখার জন্য এক্সাইটেড ছিলাম যেটা কেমন হচ্ছে আলটিমেটলি। তো যা হয় আসলে ফার্স্ট টাইম যে কোনো জিনিস নিয়ে। তো হয়ে গেছে 15 মিনিট ওভার। তো আমি বলছি কীরকম হলো ভাজাটা, জাস্ট দেখি। এবার তোমরাও দেখো, মানে জাস্ট দেখো জিনিসটা। দেখেছো? কোনো মতে তোমরা বলো যে ওইটুকু তেলে আমরা যদি কড়াইতে মাছ ভাজি, কোনো দিন সম্ভব না সেই মাছ ভাজাটা। তো আর এইখানে দেখো একদম প্রপার ওয়েতে যাকে বলে ভাজা হয়েছে। তো যেমন জিনিসটা হেলদি, টেস্টি, আর সব থেকে বড় হচ্ছে সময় সাপেক্ষ। তো যারা যারা কিনতে চাইছো তারা দেরি না করে ঝটপট কিনে ফেলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সত্যি বলছি, ভীষণ হেল্পফুল জিনিস। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, সবাই সাথে থেকো, পাশে থেকো।